প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের পাঠ্য বইয়ের 5 পৃষ্ঠার সংখ্যা গণনা দুটি রীতি দেওয়া হয়েছে। এখানে দেখো দেশীয় ও আন্তর্জাতিক রীতি, আন্তর্জাতিক গণনার রীতির তুলনা একটি ছক আকারে দেওয়া আছে। দেখো দেশীয় রীতিতে কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর আন্তর্জাতিক রীতিতে ঠিক একই ছকের ভিতরে দুইটা রীতি তুলনা করে দেখানো হয়েছে। একক, দশক, শতক দেশীয় এবং আন্তর্জাতিক দুটি রীতির মধ্যেই আছে। এখন দেখো আন্তর্জাতিক রীতিতে 3 ঘর নিয়ে হাজারের গড়, এখান থেকে হাজার, অযুত, লক্ষ এই তিনটি মিলে হলো হাজার। তারপর আবার 3 ঘর, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে যদি কোনো সংখ্যা থাকে সেটা হবে মিলিয়নের গড়ে। ঠিক আছে, তোমাদের পাঠ্য বই মিলিয়ন পর্যন্তই আন্তর্জাতিক রীতি দেখানো হয়েছে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো একক থেকে শতক পর্যন্ত দেশীয় এবং আন্তর্জাতিক দুই রীতিতেই সমান। হাজারের ঘর থেকেই একটু পরিবর্তন হয়েছে। দেশীয় রীতিতে দেখো 2 ঘর ও হাজার, অযুত মিলে হলো হাজারের গড়। আর আন্তর্জাতিক রীতিতে 3 ঘর নিয়ে হলো হাজারের গড়, হাজার, অযুত, লক্ষ। আর দেশীয় রীতিতে দেখো লক্ষর গড় হলো 2টি, লক্ষ, নিযুত। আর এখানে আন্তর্জাতিক রীতিতে লক্ষ গড় নেই, হাজারের পর হলো সরাসরি মিলিয়ন। এখানে 3 ঘর নিয়ে আমার আন্তর্জাতিক রীতি গণনা করতে হবে। তাহলে দেখো নিচের ছকে তোমাদের পাঠ্যপুস্তকে বেশিরভাগ পাঠ্যপুস্তকের কাজের উপর তোমাদের 10 নাম্বার নির্ধারণ করা হয়েছে। এই ছকগুলো তোমরা সুন্দরভাবে ফিল আপ করে দেখাবে, স্যাররা এখানে মূল্যায়ন করবেন। ঠিক আছে, এই জন্য মূল্যায়ন করার আগে ছকগুলো তোমরা আগে নিজেরা করে নেবে। দেখো এখানে একটি সংখ্যা দেওয়া আছে, দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে লিখে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। এখানে দেখো প্রথমে দেশীয় রীতিতে করতে গেলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে হচ্ছে 1 কোটি, হাজার, অযুত, লক্ষ 32,05,628। এটা আমি দেশীয় রীতির ঘরে লিখব। 1 কোটি, 32 লক্ষ, 5,000, 628। এখন দেখো এটাই আবার আন্তর্জাতিক রীতিতে গণনা করতে হবে। শতক পর্যন্ত বলেছি, শতকের পর থেকে 3 ঘর নিব। হ্যাঁ, 3 ঘর নিলে এখানে 205,000 আসবে। তারপরে হলো মিলিয়ন, তাহলে হলো 13 মিলিয়ন, 205,628। তারপরে দেখো পরেরটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটাও হলো 4 কোটি, 34 লক্ষ, 34 লক্ষ, হাজার, অযুত। এখানে হচ্ছে 51,000, 280। আন্তর্জাতিক রীতিতে 3 ঘর পরে হলো হাজারের গড়, তাহলে আমরা লিখব হাজার, মিলিয়ন। 43
43 মিলিয়ন 43 মিলিয়ন 43 মিলিয়ন 451 হাজার 280 তারপরটা একক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে এখানে হবে 76,000 অযুত লক্ষ 76 লক্ষ 20,000 624। তারপরে আন্তর্জাতিক রীতিতে গণনা করলে 3-এর পরে হবে 6 ঘর, তাহলে 7 মিলিয়ন 620,000 624। তারপর এটা হাজার অযুত লক্ষ নিযুত কোটি 4,29,00,000 4,29,00,000 56,056 তারপরটা আন্তর্জাতিক রীতিতে হবে 42 মিলিয়ন 42 মিলিয়ন 981,000 981,056। দেখো 5 নং খালি ঘর, এখানে ঘরগুলো লেখা আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এখন যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমি ডান দিক থেকে এককের ঘর থেকে বসিয়ে যাব, তাহলে যে ঘর পর্যন্ত সংখ্যাগুলো শেষ পর্যন্ত কোন ঘরে আসে সেটা প্রথম সংখ্যাটা হবে সবার লাস্টে লিখব, তাহলে আমাদের আর ভুল হবে না। এককের ঘরে এখানে 5 একক 0 দশক 8 শতক, তারপরে 7,000 2 অযুত 4 লক্ষ, তাহলে লক্ষ পর্যন্ত আসলো। পরেরটা ঠিক একইভাবে বা ডান দিক থেকে যদি ঘরগুলো পূরণ করো তাহলে তোমাদের কখনোই ভুল হবে না। 5 9 একক 6 10 শতক 7,000, তারপরে 8 অযুতের ঘরের 2 লক্ষ 1 নিযুত 5 কোটি, তারপর এটা 2 একক 9 দশক 5 শতক, তারপরে হলো 8,000 4 অযুত 2 7। শেষেরটা দেখো 7 একক 6 দশক 0 শতক 1,000, তারপরে হলো 0 অযুত 9 লক্ষ 4 নিযুত 5 কোটি। তাহলে এখানে দেখো চারটির মধ্যে কোটি আছে দুটি সংখ্যা কোটি, আর নিযুতের ঘরে আছে 3টি লক্ষ। এভাবে ছকগুলো সুন্দরভাবে তোমরা পূরণ করে শিক্ষককে দেখালে শিক্ষক সেটা মূল্যায়ন করে তোমাদের
মূল্যায়ন করে মূল্যায়ন নাম্বার বসাবেন। তোমরা যদি সঠিকভাবে এই ছকগুলো ফিল আপ করতে না পারো তাহলে তোমরা মূল্যায়নের নাম্বার তোমাদের কমে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা পেজটি ফলো দিয়ে রাখতে পারো। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারবে। ধন্যবাদ সবাই।